নমস্কার বন্ধুরা, শীতের সিজনে সবথেকে পুষ্টিকর রেসিপি আজকে আমি শেয়ার করে নেব। এর জন্য আমি বিট, গাজর, পালং শাক, বেগুন সব কিছু নিয়ে নিয়েছি। গাজর আর বিটটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ঝুঁটিগুলোকে কেটে একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে ভালো করে ডুবিয়ে নিয়েছি, কারণ কেটে নেওয়ার পরে এগুলোকে কিন্তু আর আমি ধোবো না, সেই জন্য খোসা ছাড়িয়ে জলে ডুবিয়েছি। এবার ডাইরেক্ট কেটে তুলে নেব। কেটে নেওয়ার পরে আর ধুচ্ছি না, যাতে পুষ্টিগুণগুলো বজায় থাকে। এবার পালং শাকটাকে কুচিয়ে নেব। পালং শাকের ওই গোড়ার অংশটা যেখানে বাঁধা ছিল সেটা ধরে কেটে নিলাম। একটু দেখে নিলাম যে এর মধ্যে ঘাস বা অন্য কোনো গাছপালা ঢুকে আছে কিনা, তো চেক করে নিয়ে বড় বড় টুকরো করে পালং শাকটাকেও কেটে নিলাম। এইবার হাঁড়ির মধ্যে লবণ জলে খানিকক্ষণ সবজিগুলোকে একটু ডুবিয়ে রাখবো। মানে এই অভ্যেসটা করোনাকাল থেকে শুরু হয়েছিল। লবণ জলে ডুবিয়ে রাখলে নাকি কীটনাশক জাতীয় যে অংশগুলো লেগে থাকে পাতাতে সেগুলো বেরিয়ে যায়। যাই হোক, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারে, 2-3 বার জল পাল্টেও ধুয়েছি। এইবার সর্ষের তেলে সবার প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব। বেগুনগুলো আবার রান্নার শেষে দেব, এখন নয়। এইবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে, যদি বড়ি পছন্দ হয় বড়ি ভেজে তুলে রাখবেন। তো বড়ি আমি খুব একটা ভালোবাসি না, সেই জন্য বড়ি দিইনি। এইবার ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে টুকরো করে রাখা বিটটাকে ভেজে নেব। বিটের টুকরোগুলো একটু ছোট সাইজের কেটেছি, আর গাজরগুলো একটু বড়, কারণ বিট সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। বিট ভেজে নিয়ে গাজর ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিটাকেও এর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখবো অবশ্যই, যাতে করে এগুলো একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। এইবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আবার খানিকক্ষণ ভেজে নেব। সবার প্রথমে লবণ হলুদ দিয়ে দিলে ভালো করে কিন্তু সবজিগুলো ভাজা যেত না, সবজির কাঁচা গন্ধটা থেকে যেত। সেই জন্য খানিকক্ষণ ভেজে তারপরে লবণ হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব। এইবার এর মধ্যে অ্যাড করে দেবো পালং শাক। পালং শাক যতটা নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ দেওয়ার পরে কড়াই ভর্তি হয়ে গেছে, তাই ভালো করে মিশিয়ে নিলাম ওপর নিচ করে। এইবার বাকি পালং শাকগুলো আবার এর উপরে স্তর করে সাজিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে রাখবো। আলাদা করে জলের ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ পালং শাক দিয়ে যা জলের রিলিজ করবে তাতেই কিন্তু পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যখন ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব ভেজে তুলে রাখা বেগুনগুলো। এইবার ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে, যাতে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ এর মধ্যে আমরা অতিরিক্ত কোনো জলই ব্যবহার করব না। এবার রান্না প্রায় শেষের দিকে, মানে অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা বাটার হালকা কাঁচা গন্ধটা এই রান্নার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেবে। তো আদা বাটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াতে থাকবো, যাতে কাঁচা গন্ধটা একটু হলেও কমে যায়। তো আমার রান্না রেডি। ধন্যবাদ।